नमस्कार बंधुरा आमी माधवी और आमार चैनल माधवी पाले सकलके जानाई अनेक स्वागत। आजकेर आमी जे रेसिपिटा करछि सेटा हलो कुमड़ो आलू दिए छोला दिए एकटी रेसिपि। एर आगेओ आमी एकटी कुमड़ो छक्का करेछिलाम जेखाने आपनादेर अनेक साड़ा पेयेछि, ताई द्वितीयबारे आबार एकटी कुमड़ोर रेसिपि निये आमी एसेछि और एटा सम्पूर्ण आमार रिक्वेस्ट रेसिपि। तो चलुन आजकेर रेसिपिटा शुरू करा जाक। कुमड़ोर एक निरामिष रेसिपि करार जन्य आमी एखाने कुमड़ो नियेछिलाम 500 और आपनारा देखेछेन कुमड़ोगुलोके किभाबे केटे नियेछि छोटो छोटो करे एबं आमी 250 मतन आलू नियेछि, एछाड़ा आदा बाटा नियेछि और 4-5टा काँचा लंका और छोला आगे थेके भिजिए रेखेछिलाम। ताछाड़ा एखाने आमी मशला नियेछि धनेर गुঁড়ো, जिरेर गुঁড়ো, हलुद गुঁড়ো और लंकार गुঁড়ো प्रतिटी 1 चामच। और एखाने प्रथमे आमी कड़ा निये नियेछि, तारपरे तार मध्य आमी एखाने 5 चामचेर मतन सर्षेर तेल दिएछि और এই रेसिपिटा किन्तु सम्पूर्ण सर्षेर तेलेई करते होबे। तो तार जोन्नो आमी फोड़न दिচ্ছি एखाने आमी एकटा तेजपाता, एकटा शुकनो लंका और 1 चामच आमी एखाने 5 फोड़न दिएछि और এই रेसिपिटा किन्तु आमी 5 फोड़न दिए करछि। तो देखुन एबारे एकटा स्मेल जेई आसबे तारपरे एखाने आमी जे आलूटा रेखेछि केटे एबं सेई आलूटाके एखाने ऐड करे दिচ্ছি। तो स्मेलटा चले एसेছে, এইবারে আমি আলুটা অ্যাড করব। তার আগে আমি এখানে সামান্য হিং দিয়েছিলাম যেটা আমি স্কিপ করে গেছি। এবারে আমি আলুটাকে দিয়ে নিয়েছি আর আলুটাকে দিয়ে আমি ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। হালকা দিয়ে একটু ফ্রাই হয়ে আসবে তারপরে আমি এখানে কুমড়োটা অ্যাড করব। আগে থেকে আমি কুমড়োটা অ্যাড করব না, এই কারণে যেহেতু কুমড়ো নরম খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আলুর সঙ্গে আমি 4-5টা যে কাঁচা লঙ্কা আছে সেই কাঁচা লঙ্কাটাও এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। একটু যেই হালকা লাল লাল হবে তারপরে আমি এখানে কুমড়োটা অ্যাড করছি। তো দেখুন ভাজাটা বেশ আমার লাল লাল হয়ে এসেছে। এইবারে আমি এখানে কুমড়োটাকে অ্যাড করে দিচ্ছি। কুমড়োটা আমি এখানে সম্পূর্ণ অ্যাড করে দিয়ে আবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি একটু ঢেকে ঢেকে এটাকে ভাজছি যাতে এটা খুব ভালো করে একটু মজে যায়। একটু বেশ ভালো করে ভাজা ভাজা হলে তারপরে কিন্তু আমি এখানে ছোলাটাকে অ্যাড করব। দেখুন খুব ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে কিন্তু আমি যে ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। খুব সিম্পল এই নিরামিষ রেসিপিটা আপনারা করে দেখবেন, এটা রুটি, রাইস, এছাড়া পরোটা, নান সব কিছুর সাথেই খুব ভালো লাগবে। তো আজকের আমি কিন্তু এটা লুচির সঙ্গেই সার্ভ করব। তো দেখুন তারপরে যেই আমি ছোলাটাকে দিয়ে আবার কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে একটু ছোলাটাও একটু ফ্রাই হয়ে যায়। এবারে এর মধ্যে আমি 1 চামচ নুন অ্যাড করে দিচ্ছি আর সঙ্গে আমি 1 চামচ আদা বাটা এখানে অ্যাড করছি। এবারে এগুলোকে দিয়ে আমি কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর তারপরে এখানে যে আমি মশলাগুলো রেখেছি মানে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো, সেগুলোকে কিন্তু আমি এই মশলাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। সমস্ত কিছু অ্যাড করে দিয়ে তারপর সামান্য একটু জল দিচ্ছি, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই সামান্য একটু জল দিয়ে আবার কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এবারে এখানে আমি 1 কাপের মতন জল অ্যাড করছি। আমি এখানে খুব বেশি জল দেব না, একটু গা মাখা মাখা করব, সেই জন্য আমি এখানে 1 কাপের মতন জল অ্যাড করে দিলাম। জলটা অ্যাড করে দিয়ে তারপরে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তারপরে আমি ঢেকে দিচ্ছি। তো ঢেকে তারপরে একটু হতে দেবো আমি, যেই সম্পূর্ণ বেশ ভালো মজে আসবে, সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি এখানে 1 চামচের মতো চিনি অ্যাড করে দেব। তো আমার খুব ভালো করে মানে আমি যে পরিমাণ জল দিয়েছি বেশ মজে গেছে, সবজিগুলো একটু গাঢ় হয়ে এসছে। তারপর এখানে আমি 1 চামচ চিনি অ্যাড করে দিলাম, দিয়ে আবার আমি মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না, তো সেই জন্যে আমি চিনি দিলাম এবং যাতে পানসা ভাবটাও কেটে যায়
কুমড়ো আছে। তারপরে আমি ভালো করে দেখে নিলাম, একটু আলুগুলোকে আমি একটু ম্যাশ করে দিলাম যাতে আরও একটু গাঢ় হয়। আর নুন ঝালটা সম্পূর্ণ আপনারা দেখে নেবেন। এবারে এখানে আমি গরম মশলা আর কসুরি মেথি অ্যাড করছি। তো প্রথমে আমি এখানে কসুরি মেথি অ্যাড করে দিলাম, আর তারপর গরম মশলা দিলাম, আর এখানে আমি 1 চামচের মতন ঘি অ্যাড করে দিলাম। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে আরও 2 মিনিট হতে দিচ্ছি। তারপরে আমি 2 মিনিট পরে কিন্তু ফিরে আসছি। দেখুন 2 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। খুব গা মাখা মাখা খুব সুন্দর হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কালার থেকে আরম্ভ করে গন্ধও খুব সুন্দর বেরিয়েছে। আর সত্যি কথা বলতে নিরামিষ রেসিপি যদি খুব সুন্দর করে করা যায় তো আমিষ রেসিপিকেও কিন্তু হার মানিয়ে দেবে। তো দেখুন একদম ফাইনালি আমার রেসিপিটা তৈরি। এবার আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিচ্ছি, আর তারপরে আমি একটা বোলে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ।